প্রতিপাদন। একটি বিক্রিয়া বিবেচনা করি। মনে করুন ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি আমরা একটা আবদ্ধ পাত্রে একে উত্তপ্ত করি, তাহলে এটা বিয়োজিত হয়ে উৎপন্ন হবে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। বিক্রিয়াটি লক্ষ্য করো। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেখানে ফসফরাস পেন্টাক্লোরাইডকে একটা আবদ্ধ পাত্রে উত্তাপিত করা হলো। উত্তাপিত করার ফলে এখানে উৎপন্ন হলো ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস। মনে করি এর পরিমাণ ছিল কত? আলফা এ মোল। এ মোল ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে এটা বিয়োজিত হয়ে আলফা মোল বিয়োজিত হয়ে উৎপন্ন হবে আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড এবং আলফা মোল ক্লোরিন গ্যাস। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? প্রারম্ভিক অবস্থায় ছোটকে লিখছি। প্রারম্ভিক অবস্থায় এখানে হবে কত? এ মোল। এখানে যাই হবে 0 মোল। এখানে হবে 0 মোল, কারণ এখানে কোনো উৎপন্ন হয় নাই। এখন বিক্রিয়াটি মনে করে বিয়োজিত হয় ফসফরাস ট্রাইক্লোরাইড উৎপন্ন হলো এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হলো, আর সাম্য অবস্থায় বিরাজ করলো। সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে কতখানি? এখানে সাম্য অবস্থায় এ মাইনাস আলফা মোল, এখানে হবে কত? আলফা মোল। এখানে হবে কত? আলফা মোল। এই বিক্রিয়াটা আমাদের উৎপন্ন হলো। তাহলে এখানে বিয়োজিত ফসফরাস পেন্টাক্লোরাইড কত আসতেছে? বিয়োজিত ফসফরাস পেন্টাক্লোরাইড মোল সংখ্যা এ মাইনাস আলফা মোল বিয়োজিত উৎপাদিত ফসফরাস ট্রাইক্লোরাইড মোল সংখ্যা আলফা মোল। উৎপাদিত ক্লোরিন এর মোল সংখ্যা আলফা মোল। তাহলে মোল সংখ্যা হচ্ছে কতখানি? মোল সংখ্যা আমরা পাচ্ছি এখানে কত পাবো? এ মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা সমান সমান আসতেছে কত? এ প্লাস আলফা। তাহলে এখন কেপি নির্ণয় করি। আমরা নির্ণয় করি। কেপি থেকে আমরা নির্ণয় করে কি পাচ্ছি? যে মোল সংখ্যা আংশিক ভগ্নাংশ আমরা কত এসেছে? কেপি নির্ণয়। তাহলে এখানে আমাদের কত এসেছে? মোল ভগ্নাংশ কত? ফসফরাস পেন্টাক্লোরাইড এর সমান সমান এ মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা। আচ্ছা, তোমরা জানো যে মোল ভগ্নাংশ নির্ণয় করতে হলে কি করতে হয়? উপরে থেকে মোট মোল সংখ্যাকে নিজ নিজ মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করি। তাহলে এখানে বিয়োজিত মোল সংখ্যা কত পেয়েছি? ফসফরাস পেন্টাক্লোরাইডের এ মাইনাস আলফা, আর মোট মোল সংখ্যা কত পেয়েছি? এ প্লাস আলফা। তদ্রূপ সাম্য অবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইড এর মোল ভগ্নাংশ এখানে আলফা ডিভাইড করে কত? এখানে আসতেছে এ প্লাস আলফা। ঠিক আছে, সাম্য অবস্থায় ক্লোরিন গ্যাসের মোল ভগ্নাংশ আসবে আলফা প্লাস এ প্লাস আলফা। ঠিক আছে, এখন এর কত আসবে? আংশিক ভগ্নাংশ ধরি সিস্টেমে মোট চাপ, পি।
তাহলে আমরা কত আসবে আংশিক চাপ ফসফরাস পেন্টাক্লোরাইডের কত লিখবো আমরা এখানে আসতেছে কত মোট চাপ পি গুণন মোট ভগ্নাংশ আলফা আংশিক চাপ গুণন কত সেই ফসফরাস পেন্টাক্লোরাইডের আলফা ভাগ এ প্লাস আলফা এবং ক্লোরিন এ আংশিক চাপ এ প্লাস আলফা। তাহলে আমরা কেপি সমান এখন কত লিখতে পারি একটু লক্ষ্য করো। কেপি সমান সমান লিখতে পারি কত পি এল থ্রি গুণন পি এল টু পি ফসফরাস পেন্টাক্লোরাইড সমান সমান কত লিখতে পারি এখানে দেওয়া আছে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড কত দেওয়া আছে লিখতে পারি কত ক্লোরিন আলফা পি গুণন আলফা ভাগ এ প্লাস আলফা ডিভাইডেড গুণন পি কত এসেছে আলফা গুণন এ প্লাস আলফা ডিভাইডেড বাই কত এসেছে এখানে আমাদের আছে কত পি গুণন এ মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা। ঠিক আছে আবার হিসাবটা আমরা দেখে নিই। হিসাবটা খেয়াল করে দেখো এখানে আছে পি এখানে আছে পি তাহলে একটা পি কেটে গেল হর কেটে গেল তাহলে আমার থাকতেছে কত এখানে নিচে আছে একটা এ প্লাস আলফা আর কত আছে এ প্লাস আলফা তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে কত পাচ্ছি পি গুণন উপরে আমাদের কত আসতেছে তাহলে নিচে এখানে আলফা আমাদের কত আসতেছে আলফা গুণন আলফা নিচে ডিভাইড কত আসতেছে এটা বাদ দিলে থাকে আমাদের শুধু এ মাইনাস আলফা আর এখান থেকে আমরা কত পাচ্ছি এ প্লাস আলফা এটা বাদ দিলে একটা থাকে তাহলে এ প্লাস আলফা। এখন এটাকে আমরা লিখতে পারি কত আলফা স্কয়ার ভাগ এ স্কয়ার মাইনাস আলফা স্কয়ার ইন্টু এটা হলো আমাদের কি আংশিক চাপের সাম্যতরবিক সমীকরণ। ঠিক আছে বিন্দু আমরা বিক্রিয়াটি আবার খেয়াল করে দেখি এখানে দেখো এ মোট ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপিত করলে আমরা পাই কি ফসফরাস ক্লোরাইড এবং ফসফরাস ক্লোরিন গ্যাস পাওয়া গেল তাহলে কি প্রাথমিক অবস্থা আমরা পাচ্ছি এ মোল ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপিত করলে আমরা প্রথমে পাচ্ছি কি 0 মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং 0 মোল ক্লোরিন গ্যাস। তারপরে সাম্য অবস্থা আমরা কত পাচ্ছি এ মাইনাস আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয় উৎপন্ন হচ্ছে কি আলফা মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং আলফা মোল ক্লোরিন গ্যাস। তারপরে খেয়াল করে দেখো তাহলে অবিয়োজিত অবস্থায় কি ফসফরাস পেন্টাক্লোরাইড থাকতেছে কত এ মাইনাস আলফা মোল আর উৎপাদিত অবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইড এর মোল সংখ্যা হচ্ছে কত আলফা মোল আর হলো উৎপাদিত ক্লোরিন গ্যাস এর মোল সংখ্যা হচ্ছে কত আলফা মোল। এখন মোট আলফা মোল সংখ্যা আমরা কত পাচ্ছি তাহলে এই তিনটা রাশি আমরা যোগ করে দেই দেখা যাচ্ছে এ মাইনাস আলফা প্লাস আলফা যোগ আলফা সমান সমান পাচ্ছি আমরা কত এ প্লাস আলফা তাহলে এটা হলো কি আমাদের পুরোপুরি মোট মোল সংখ্যা। এবার খেয়াল করে দেখো সাম্য অবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইড এর মোল ভগ্নাংশ কত হবে মোল ভগ্নাংশ আগেও বলেছি এখনো বলতেছি যে মোট মোল সংখ্যাকে নিজস্ব মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হবে ক্ষেত্রে আমাদের আংশিক চাপ। তাহলে এখানে কত আসছে আমাদের আলফা ভাগ এ প্লাস আলফা তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা পাচ্ছি কত আলফা ভাগ এ প্লাস আলফা। তাহলে এখন ধরি সিস্টেমের মোট চাপ আমরা কত পাচ্ছি পি তাহলে পি যদি আমরা ধরি তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য আংশিক চাপ হচ্ছে কত পি ইনটু এ মাইনাস আলফা ডিভাইড বাই এ প্লাস আলফা। ফসফরাস ট্রাইক্লোরাইডের জন্য আমরা আংশিক চাপ কত পাচ্ছি পি ইনটু আলফা ডিভাইড বাই এ প্লাস আলফা। তারপরে আমরা ক্লোরিনের কত পাচ্ছি আংশিক চাপ এখানে পি ইনটু আলফা ডিভাইডেড এ প্লাস আলফা। এখন দেখা যাবে যে আমাদের কেপিটা কত আসতেছে কেপি সমান আমরা জানি যে বিক্রিয়ক উৎপাদক সমূহের আংশিক চাপ নিচে হলো কত উৎপাদের বিক্রিয়কের আংশিক চাপ তাই এখানে আমরা পাচ্ছি কত পি ইনটু আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা ইনটু পি ইনটু আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা। তাহলে আমাদের নিচে কত থাকতেছে এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড কত পাচ্ছি পি ইনটু এ মাইনাস আলফা ডিভাইডেড এ প্লাস আলফা।
এখন লক্ষ্য করে দেখি যে এখানকার a প্লাস আলফা এবং এখানকার a প্লাস আলফা দুটো আমরাকে ক্যান্সেল করে দিলাম, আর একটা p একটা p এটাকেও ক্যান্সেল করে দিলাম। তাহলে আমার থাকতেছে কত, এখানে আলফা গুণন p, তাহলে p গুণন আলফা ডিভাইডেড বাই নিচে আমার থাকতেছে কত a মাইনাস আলফা, আর এখান থেকে হরে আসলো হয়ে গেল a প্লাস আলফা। তাহলে আমরা দুটাকে যদি গুণ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি, আলফা স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস আলফা স্কয়ার ইনটু p। তাহলে আমরা কেপি সমান সমান আমরা লাস্ট সমীকরণ কত পেলাম একটু লক্ষ্য করে দেখো। তাহলে কেপি সমান সমান আলফা স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস আলফা স্কয়ার ইনটু p। ফসফরাস ট্রাইক্লোরাইড এর মোলার ঘনমাত্রা আমরা কত পাচ্ছি, এখানে আলফা ডিভাইডেড বাই ভি। ক্লোরিন এর মোলার ঘনমাত্রা পাচ্ছি এখানে আলফা ভাগ ভি। অতএব সাম্যাবস্থায় কেসি সমান লিখতে পারি কত আমরা, মোলার ঘনমাত্রা ফসফরাস ট্রাইক্লোরাইড মোলার ঘনমাত্রা ক্লোরিন সমান সমান আমাদের মোলার ঘনমাত্রা ফসফরাস পেন্টাক্লোরাইড সমান সমান আমরা কত লিখতে পারি, এখানে সমান সমান লিখে দেবে আলফা ভাগ ভি গুণন আলফা ভাগ ভি সমান সমান আমাদের কত আসছে a মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। এই অবস্থায় আমরা লক্ষ্য করতে পারি, দেখো ভি ভি ক্যান্সেল হয়ে গেল, তার উপর থাকতেছে কত আলফা স্কয়ার ডিভাইডেড বাই নিচে আসতেছে কত ভি ইন্টু a মাইনাস আলফা। তাহলে এটা আমাদের কি কেসি নির্ণয়। আবার খেয়াল করে দেখো মোলার ঘনমাত্রার ক্ষেত্রে আমরা কি করলাম, ফসফরাস পেন্টাক্লোরাইডের মোলার ঘনমাত্রা হচ্ছে কত, ফসফরাস পেন্টাক্লোরাইড a মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। ফসফরাস ট্রাইক্লোরাইড এর মোলার ঘনমাত্রা আলফা ভাগ ভি, আর ক্লোরিনের মোলার ঘনমাত্রা আসলে আলফা ভাগ ভি। এখানে কি আলফাটা হলো কি ফসফরাস ট্রাইক্লোরাইডের হলো মল সংখ্যা, আর আয়তনটা হলো ভি। এখানে হলো মোলার সংখ্যা আলফা, আয়তনটা হলো ভি। তাহলে কেসি সমান মোলার ঘনমাত্রা নির্ণয় আমরা করতে পারলাম, এখানে সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কেপি এবং কেসি নির্ণয় করলাম। এই পর্যন্তই আজকে থাকলো। আগামী দিন আমরা কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং মহামারী যে করোনা দেখা দিয়েছে এই করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখবে। সবাইকে ধন্যবাদ।